সমস্ত আলমারি ভরে রেখে দিয়েছে, আমি সব ফেলে দেবো। শুধু শুধু এগুলো হাত দিয়ে আপনি কেন তুলছেন? সামান্য একজন আয়ার জিনিসে হাত দিয়ে হাত ময়লা করার কোনো অর্থ হয় না। তুমি এখন এসো, আমি ননিকে বলে ওগুলো ঘরে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি তুমি করে কার সাথে কথা বলছো? কেন বলছো তুমি তুমি করে কথা? ও সাহস হয় কি করে কিছু না বলে হুট করে এই ঘরে ঢুকে পড়ার সাহস? কি করে সাহস? আসলে আমার জিনিসগুলো নিয়ে সমস্যা হচ্ছিল, তাই ভাবলাম আমি নিজেই এগুলো সরিয়ে নিয়ে যাই। আপনার যদি তাতে খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত দিদি। দিদি দিদি বলছে কাকে? ওকে বলে দাও আমি আমি বিদিশা চৌধুরী। আমি বিদিশা চৌধুরী, আমি কারোর দিদি নই। বিদিশা, হ্যাঁ বিদিশা তুমি কিন্তু আবার। আমি কিচ্ছু হচ্ছি না, আমি উত্তেজিত হচ্ছি না, আমি বিরক্ত হচ্ছি সাহস থেকে। আচ্ছা, এই গায়ে পড়া ব্যাপারটা আমার একদম পছন্দ হচ্ছে না। কি শোনো, তুমি যেটা করলে না আর দ্বিতীয় দিন করবে না। হ্যাঁ, আমাকে কি বলবে তুমি? ম্যাডাম বলবে। কি বলবে? ম্যাডাম। বিদিশা, বিদিশা শোনো, তুমি তুমি কেন এত উত্তেজিত হচ্ছে বলো তো? শোনো আমার কথা, ও যদি তোমাকে দিদি বলে ডেকে থাকে তাহলে তোমার কিসের এত অসম্মান হয়? এই গায়ে পড়া স্বভাবটা আমার ভালো লাগে না একদম। তুমি চিরকাল এত ভালো কেন বলো তো? আচ্ছা একটা কথা হলো, একটা মানুষ নেই বলে তার কোনো জিনিস থাকবে না, আর তো স্মৃতি হিসেবেও কিছু আঁকড়ে থাকে গো। বিদিশা শোনো, তুমি যেরকম ভাবছো সেরকম কিন্তু কিছু নয়। না কিছু না, চিরকালের ভালো মানুষ তুমি, কখনো কারো দোষ দেখো না। মা দিদি বোধহয় বলেছে ফাঁকা ঘরে রাখো, ও রেখে দিয়েছে জিনিসপত্র সব। তুমি এদের স্বভাব জানো না, এরা বসতে দিলে শুতে চা। বিদিশা, তুমি যার কথা বলছো সে এতদিন তোমার অলি সাত্তকে আগলে রেখেছিল। তোমার অবর্তমানে স্নেহ ভালোবাসা দিয়ে ওদেরকে বড় করেছে। ও না থাকলে আজ হয়তো। আজ হয়তো কি? আজ হয়তো কি? তুমি ভুল বুঝছো, সবাই একরকম নয়। কিছু কিছু মানুষ আছে যারা। হ্যাঁ, কপাল করে একজন ভালো আয়া পেয়েছিলে। ভালোটা এত আধিক্যতা করছো কেন আয়া নিয়ে? কি আশ্চর্য! প্রচুর টাকা দিয়েছো, ভালো টাকা দিয়েছো,